2 বছর 7 মাস। সে বাচ্চাটি ক্যান্সারে আক্রান্ত। বাচ্চাটির নাম মেহেরিমা। তো এটা যখন জেনেছি এবং বাচ্চাটির ফুসফুসের অপারেশন করানোর জন্য তারা দিল্লি যাচ্ছে। তো পরে ভাবলাম যে যে টাকাটাই বরাদ্দ পেয়েছি বা আমি যেটা বরাদ্দ করেছি সে টাকাটা আমি মেহেরিমাকে দিব। এবার তো মোটামুটি ভাবছিলাম যে কিছু একটা ভালো কিছু কিনবো, শাড়িটা এইসব চয়েসও করে রাখছি, কিন্তু পরে যখন আমি এই মেহেরিমার কথাটা জানলাম, আমি আপনাদেরকে তার ছবিও দেখাবো। আসলে তখন মনে হয় যে কোনো বাহুল্যই করার ইচ্ছা মনের মধ্যে আসে না। ঈদ নিয়ে ইউজুয়ালি আপনার কি ধরনের প্ল্যানিং থাকে? ঈদের দিনে তো মানে ওরকম কিছু তেমন কিছু করা হয় না। ছোটোবেলার ঈদগুলোতে যেমন অনেক কিছু প্ল্যান থাকতো যে আজকে পড়তে বসতে হবে না, আজকে আব্বা আম্মার মাইর খেতে হবে না, আবার কিছু সালামি পাবো। কিন্তু সালামি পেলে হতো কি যে আমার আম্মা কোথায় যেন ওত পেতে থাকতেন, যে কেউ সালামি দিত ছো মেরে টাকাটা নিয়ে চলে যেতেন, যে বাচ্চাদের হাতে টাকা থাকতে হয় না। তো যাই হোক, তো এখন তো আর সেই নাই, এখন সালামির টাকা নিজেই পাই এবং নিজেই খরচ করতে পারি। আর ঈদের দিনে তো অনেক ব্যস্ততাই থাকবে, রান্না করা এবং আমার যারা আত্মীয় স্বজন আছেন তাদের সাথে দেখা করা। আমি সাধারণত বাসায় থাকি ঈদের দিন। নিজের হাতে সেমাই রান্না করে খাওয়াবেন? হ্যাঁ, আমি তো রান্না সবসময় নিজেই করি। সেমাই যাই হয়, যেই আইটেমই। তবে কোনো সময় আমার মানে খুব বাহুল্যের সমর্থক আমি না, যাই করি খুব সাধারণ আইটেম। কি ঢাকাতেই করবেন না বাইরে? হ্যাঁ, ঢাকাতেই, অবশ্যই ঢাকাতে। আচ্ছা, ডক্টর সাবরিনার এখন ঈদ সালামি কত পেয়েছেন? আব্বা তো মনে হয় না 1,000 টাকার বেশি দিবে কোনোভাবেই। আর আম্মা দেয় 5-10 হাজার টাকার আম্মা দেয় এই। তো এবার যেহেতু বিয়ের পরে এটি আমার প্রথম ঈদ, তো আমি তো ভেবেছি যে আমি কিছু মানে শপিং বেশি করব, অনেক কিছু কিনবো। তো আমি বিভিন্ন দোকান দোকান ঘুরে পছন্দ করে আসি, আমি এটা কিনবো এটা কিনবো। তবে জাস্ট একদিন আগে আমি জানতে পারলাম একজন গণমাধ্যমেরই গণমাধ্যম ঠিক বলবো না, উনি হচ্ছে নাটক করেন, মিডিয়াতে কাজ করেন। ওনার নাম হচ্ছে মিথুন। ওনার বাচ্চা 2 বছর 7 মাস। সে বাচ্চাটি ক্যান্সারে আক্রান্ত। বাচ্চাটির নাম মেহেরিমা। তো এটা যখন জেনেছি এবং বাচ্চাটির ফুসফুসের অপারেশন করানোর জন্য তারা দিল্লি যাচ্ছে। তো পরে ভাবলাম যে যে টাকাটাই বরাদ্দ পেয়েছি বা আমি যেটা বরাদ্দ করেছি সে টাকাটা আমি মেহেরিমাকে দিব। তো সেক্ষেত্রে আর আর কোনো সালামি নিজে ব্যবহার করা বা নিজে কিছু কেনার আর নাই। তো আমি চাই যে আপনাদের মাধ্যমে যারা আমাকে ভালোবাসেন, আমার ফ্যান্স আছে, ফলোয়ার্স আছে, তারা যেন মেহেরিমার জন্য একটা 2 বছর 7 মাসের বাচ্চাটা মরণাপন্ন। হ্যাঁ, এবং সে বাচ্চাটা বাবা নাটক করে, আপনার পরিচিত মুখ, আপনারা হয়তো চিনবেন, তার নাম মিথুন। তো তার জন্য আমি চাবো যে আপনারা যদি সাহায্য দিতে চান মিথুন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আপু, এই ঈদের সময় অনেকেই বিগ বাজেট করে থাকেন ঈদে কেনাকাটা করার জন্য, অথচ আপনার সেই বিগ বাজেট কেনাকাটার জন্য আপনি নিজে ব্যবহার না করে এই যে অন্য মানুষকে দিচ্ছেন, ছোট্ট একটা বাচ্চা ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসার জন্য দিচ্ছেন, মানে আপনি উৎসর্গ করতেছেন। আসলে এটা কোন জায়গা থেকে আপনার এই ধরনের মন মানসিকতার সৃষ্টি হয়? আসলে আমার বাবা সরকারি চাকরি করতেন। কোনো সময় খুব বেশি বাহুল্য আমরা করি নাই, সত্যি কথা যেটা। স্বচ্ছন্দে ছিলাম, কারণ 2 বোন ছিলাম, স্বচ্ছন্দে ছিলাম। আব্বা সরকারি চাকরিজীবী হিসেবে যে টাকা পেতেন সেটা দিয়ে, কিন্তু বাহুল্য করার সুযোগ কখনোই হয় নাই। যে হেঁটে যাচ্ছি, একটা যে থাকে না দোকানে একটা ড্রেস পরে আছে বাইরের মডেল বা এরকম কিছু পুতুল, কখনো দেখেছি কিন্তু কখনো কিনবো সেরকম চিন্তাভাবনা হয়নি এবং কখনো কিনতে পারিও নাই। হ্যাঁ, এবং আমি নিজেও যখন ইনকাম করেছি, আমি কার্ডিয়াক সার্জারি, তা আপনারা জানেন যে কার্ডিয়াক সার্জারিতে সবচেয়ে বেশি ইনকাম হচ্ছে কার্ডিয়াক সার্জনদের। কারণ তারা যখন হসপিটালে কাজ করে এবং তারা প্রাইভেটে অপারেশন করে, তখনও কিন্তু এরকম বাহুল্য আমি কখনোই করি নাই। আর এখন এবার তো মোটামুটি ভাবছিলাম যে কিছু একটা ভালো কিছু কিনবো, শাড়িটা এইসব চয়েসও করে রাখছি, কিন্তু পরে যখন আমি এই মেহেরিমার কথাটা জানলাম, আমি আপনাদেরকে তার ছবিও দেখাবো। আসলে তখন মনে হয় যে কোনো বাহুল্যই করার ইচ্ছা মনের মধ্যে আসে না। আপু, আপনি দেখতেছি কান্না করে দিচ্ছেন। আসলে কোন জায়গা থেকে একটা মানুষ উপলব্ধি করতে পারে যে
মানে মানুষের জন্য ভালোবাসা, এটা তো এমনি এমনি কান্না আসে না, কিন্তু আপনার যে অন্য মানুষের জন্য, যে আপনার আত্মীয় স্বজন না, অথচ তাদের জন্য কান্না চলে আসতেছে, আসলে এইটা আসলে আপনি কিভাবে মানে আপনার ভিতরে আসে এ ধরনের? আমি যখন কারাগারে গেছিলাম, তো তখন আমি আমার বাচ্চাকে, যে বাচ্চাকে আমি মুখে তুলে খাওয়াতাম, তার থেকে আমি ডিটাচড হয়ে গিয়েছি। এবং আমি আমার বাবা মাকে বলেছিলাম যে আর কখনো যেন কোর্টে বা কাশিমপুরে আমার বাচ্চাকে নিয়ে না আসে, কারণ আমি চাই না যে তারা মানে হাজতের পিছনে তার মাকে দেখুক। তো এই যে বিচ্ছেদ, এটা আমি বুঝতে পারি। তো যে মিঠুন ভাই, তার স্ত্রী, তাদেরকে আমি, তাদের জন্য যে আমার একটা ফিলিংস, যে তার 2 বছর 7 মাসের একটা বাচ্চা মেয়ে। তো এটা যখন আমি দেখেছি, তখন আর আমার মানে, আপনারা শুধু আমি কেন, আপনারা কেউই যদি দেখেন ওকে, আপনারা কেউই চোখের পানি ধরে রাখতে পারবেন না। তো আমি কালকে এটা জেনেছি, যেন আমার খুবই মন খারাপ। তো আমি চাইবো যে সবার পক্ষ থেকেই যেন মেহেরিমা বাবাকে হেল্প করা হয়।